সারাদিন হাঁটাহাঁটি করছেন, খুবই অল্প খাচ্ছেন, হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করছেন, জিম যাওয়ারও চেষ্টা করছেন, মাঝে মধ্যে জিমও যাচ্ছেন, সব কিছু করার পরও একটা টাইমের পর আপনি দেখছেন আপনার পুরো বডির ফ্যাটটা হয়তো একটু কমেছে, কিন্তু পেটের ফ্যাটটা একদমই যাচ্ছে না। এবং আপনি সকালে ওঠার পর প্রথম 15 মিনিটে এমন একটি ভুল করেন যেটির কারণে পেটের ফ্যাট আরও বেশি শক্ত হয়ে পেটের মধ্যে রয়ে যাচ্ছে এবং আপনার সেই ফ্যাটটি গলছে না। আজকে আমি এমন একটি ড্রিঙ্কের কথা বলবো, এই ড্রিঙ্কটি যদি আপনি পান করেন, আমি চ্যালেঞ্জ করছি আপনি 15 দিনের ভেতরে রেজাল্ট দেখতে পাবেন যে আপনার পেট অনেকটাই কমেছে। সকালে ওঠার পর এই কিছু কিছু ভুল আপনার মেটাবলিজমটাকে পুরো দিন স্লো করে রাখে। তারপর ধরুন আপনি যতই ডাইটিং করুন, যতই হেলদি খাবার খান, লো ক্যালোরি ফুড খান, সেটি কিন্তু কোনোটাই কোনো কাজে আসে না যতক্ষণ না আপনার মেটাবলিজম ফাস্ট হবে, আপনার ফ্যাট লস হওয়া সম্ভব নয়। তাই আপনাকে প্রত্যেকটি মুহূর্তে এটাই ভাবতে হবে যে কিভাবে আপনি আপনার মেটাবলিজমকে ফাস্ট করবেন। আপনি যখন ঘুম থেকে উঠেন তখন আপনার মেটাবলিজম সিস্টেম কিন্তু একদম স্লিপ মোডে থাকে। আমাদের কি করণীয়? আমাদের কিন্তু সেই সময় সঠিক খাবার শরীরকে দিতে হবে, তাহলে কি হবে, আমাদের মেটাবলিজম রেটটা আরও বাড়বে। কিন্তু আমরা ভুল খাবার দিই, সেই সময় আমরা চা কফি খাই, এ কারণে কি হয়, আমাদের মেটাবলিজমটা স্লো হয়ে যায়। এবং চা কফি খাওয়ার পর আমরা যদি একটু এনার্জি পাই, আমরা হয়তো কফি খেলে তাৎক্ষণিক কিছু এনার্জি পাবো, কিছুক্ষণ আমাদের বেশ এনার্জেটিক লাগবে, কিন্তু কফি খাওয়ার ফলে আমাদের শরীরে স্ট্রেস হরমোন বাড়ে, কার্টিসল বাড়ে। স্ট্রেস হরমোনটির নাম হলো কার্টিসল। এই কার্টিসল বাড়ার ফলে আমাদের কি হয়, পেটের চর্বি আরও বাড়ে এবং আমাদের অর্গানের সাইডে সাইডেও কিন্তু চর্বি জমা হতে শুরু করে এবং এটিকে বলা হয় পাতি, বাংলা ভাষায় ভুঁড়ি। এই ভুঁড়িটি কোনোভাবে কিন্তু কমানো সম্ভব হয় না। আজকে আমি যে ড্রিঙ্কটির কথা বলবো সেটি খুবই সস্তার ড্রিঙ্ক। সেই ড্রিঙ্কটি বানাতে আপনার কোনো কিছু জিনিস বাইরে থেকে নিয়ে আসতে হবে না, প্রত্যেকটি জিনিসই কিন্তু আপনার রান্নাঘরের মধ্যেই থাকে। এবং সবথেকে মজার বিষয় হলো এই ড্রিঙ্কটি বানাতে মাত্র 2 থেকে 3 মিনিটই সময় লাগবে। তো এটি বানাতে নিশ্চয়ই আপনার খুব একটা কষ্ট হবে না এবং যখন দেখবেন যে এই ড্রিঙ্কটি পান করে আপনার কত কাজে আসছে, আপনার কত উপকার হচ্ছে, তখন নিশ্চয়ই এই ড্রিঙ্কটি আপনি রোজ খাবেন। এবং আমি চ্যালেঞ্জ করছি, যখন আপনি ড্রিঙ্কটি পুরোপুরি শুনবেন আমার ভিডিওর মাধ্যমে যে আমি কিভাবে ড্রিঙ্কটি বানানোর কথা বলছি, আমি চ্যালেঞ্জ করছি আপনি আজ রাতেই বানিয়ে ড্রিঙ্কটি পান করার চেষ্টা করবেন। এবং আমি বলবো এই ড্রিঙ্কটি যদি আপনি খান, আমি 100% গ্যারান্টির সাথে বলছি আপনার পেটের ফ্যাট অনেকটাই কমবে এবং আপনার পেট নয়, ফ্যাট তো কোনো এক জায়গা থেকে কমা সম্ভব নয়, আপনার পুরো ওভারঅল ফ্যাট কিন্তু কমবে। রাত্রিবেলাতে 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর পর সকালে যখন আমরা উঠি তখন কিন্তু আমাদের মেটাবলিজম রেটটা অনেক স্লো থাকে, ইনসুলিনের মাত্রাটাও কিন্তু নিয়ন্ত্রণে থাকে। কিন্তু সেই সময় আমরা যেহেতু আজে বাজে খাবার খেয়ে ফেলছি, যে খাবারগুলো আমাদের সেই টাইমে খাওয়া উচিত নয়, সেই সব খাবারগুলো যেহেতু আমরা খেয়ে ফেলছি, চা কফি, সেই কারণে কি হয়, আমাদের শরীরের মেটাবলিজমটা বাড়ার বদলে কমে যায়। এবং তার ফলে পরে যদি আপনি স্যালাডও খান, সেই স্যালাডটা কিন্তু আপনার শরীরে জমা হতে থাকে, সেই ক্যালোরিটাও কিন্তু আপনার শরীর খরচা করতে পারে না। পুরো রাতভর ঘুমানোর পর আমরা যখন সকালে উঠি, সেই টাইমটা হলো ফ্যাট বার্ন করা সবথেকে ভালো টাইম, সবথেকে ভালো উপযুক্ত টাইম। এবং শরীরও সেই টাইমে বেশি বেশি মাত্রায় ফ্যাট বার্ন করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু সেই টাইমে আমরা উঠে নিয়ে বিস্কিট খাই, দুধ চিনি দিয়ে চা খাই, সেই কারণে কি হয়, আমাদের ফ্যাট কমে তো না, বরং বেড়ে যায়, আবার পেটে চর্বিটা আমাদের স্ট্রং হয়। তো আমাদের কিছু কিছু ভালো অভ্যেস নিজেদের লাইফে অ্যাড করতে হবে এবং কিছু কিছু বদঅভ্যাস, এগুলোকে আমি বদঅভ্যাসই বলি, এই বদঅভ্যাসগুলো যদি আমরা বাদ দিতে পারি লাইফ থেকে, তাহলে আমাদের লাইফে সব কিছুই অনেক ইজি হয়ে যাবে। এবার বলবো এই ড্রিঙ্কটি কেন এত উপযোগী। প্রথমেই যেটি লাগছে এই ড্রিঙ্কটি বানানোর জন্য সেটি হচ্ছে জিরা। জিরার মধ্যে থাকে থাইমোকুইনোন, এটি কিন্তু ইনসুলিনের মাত্রা সঠিক রাখে আমাদের এবং ফ্যাট লস করতেও অনেকটি হেল্প করে। সেকেন্ড যেটি লাগে সেটি হচ্ছে আদা। আদার মধ্যে থাকে জিঞ্জারল, যেটি আমাদের পরিপাক তন্ত্রকে সতেজ রাখে এবং আমাদের যে ফ্যাট বার্নিংয়ের যে গতি, সেই গতিটাকে অনেকটা বাড়িয়ে দেয়, ফলে আমাদের ফ্যাটটা আরও বেশি বার্ন হয় অনেক কম টাইমের মধ্যে। 3 নম্বর উপাদানটি হলো লেবু। লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড, যার ফলে লিভার ডিটক্সিফাই করে এবং এটার ফলে লিভার খুব ভালোভাবে কাজ করতে পারে, ফ্যাট মেটাবলাইজটা খুব ভালোভাবে করতে পারে। এবার বলবো এই ড্রিঙ্কটি বানানোর পদ্ধতি। আপনি কিভাবে এই ড্রিঙ্কটি বানাবেন, খুব সহজ। আপনাকে প্রথমে একটি পাত্র নিতে হবে, তারপর এই পাত্রে আপনাকে 1.5 গ্লাস মতো জল নিতে হবে। প্রথমে 1.5 গ্লাস জল নিয়ে ওটার মধ্যে আপনাকে 2 চামচ জিরে নিতে হবে। জিরেটা কিন্তু ডাইরেক্ট ওটার মধ্যে গোটা জিরেটা না দিয়ে আপনি একটু থেতো করে ওই জিরেটা দিলেন,
তার সাথে আপনি 1 ইঞ্চি মতো আদা নেবেন, ওই এতটা মতো আদা নিয়ে ওই আদাটা আপনি থেতো করবেন বা গ্রেটারে করে গ্রেট করবেন। গ্রেট করাটা আমি বলবো বেশি ভালো, কারণ ওটাতে রসটা আরও বেশি মিশবে জলের সাথে। ওটা দিয়ে আপনি ওই জলটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফোটাবেন। এই জন্যই বলছি ফোটাতে, ওটা অতক্ষণ অবধি ফোটাবেন যতক্ষণ না ওই জলটা কিছুটা কমে আধা হচ্ছে, আধার থেকে একটু বেশি থাকলেও কোনো অসুবিধে নেই। এবং ওটি ফোটানোর পর জলটি কিন্তু অবশ্যই ঠান্ডা করবেন। ওই ফুটন্ত জলে কিন্তু লেবুর রস মেশাবেন না, তাহলে লেবুতে থাকা যে ভিটামিন সি সেটি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ওই জলটি ঠান্ডা হওয়ার পর আপনি যখন খাবেন তার আগে ওটাতে ওই আধা পাতি লেবুর রস মিশিয়ে ওটি আপনি খাবেন। এটি কিন্তু আপনার জন্য খুবই উপকারী, এবং চাইলে এটির সাথে আপনি 1 চামচ মধুও অ্যাড করতে পারেন, সেটি আরও ভালো হবে। কিন্তু যাদের বলবো যে সুগার জাতীয় কোনো জিনিস, যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এই মধুটা না অ্যাড করাই ভালো, আবার যাদের নেই তারা কিন্তু এটি অ্যাড করলে আরও বেশি উপযোগী হয়ে যাবে এই ড্রিঙ্কটি। তো ড্রিঙ্কটি বানান, ড্রিঙ্কটি খান এবং এর উপযোগিতা বুঝুন যে কতটা আপনার কাজ হচ্ছে। এটা কিন্তু কোনো নর্মাল কোনো ব্যাপার নয় যে এটি বানালে আপনার আজ খাচ্ছেন কাল সকালে উঠে দেখবেন আপনার 1 কিলো কমে গেছে, এরকম নয়। এবং আর এটাও নয় যে শুধু ড্রিঙ্কটি খেলেই আপনার হবে, এর সাথে আপনাকে অনেক ধরনের অ্যাক্টিভিটিও করতে হবে। শুধু ড্রিঙ্ক পান করে কোনোদিনও ফ্যাট লস করা সম্ভব নয়, তাহলে প্রত্যেকটি মানুষই ফ্যাট লস করতো নিজে। এবার বলবো ড্রিঙ্কটি পান করার সঠিক নিয়ম, যেটি আমি প্রথমেই বলেছিলাম। ড্রিঙ্কটি আপনি বানালেন কিন্তু যদি খাওয়ার সঠিক পদ্ধতি আপনি না জানেন এটি কোনোই কাজে আসবে না। তাই বলছি এবার যে ড্রিঙ্কটি আপনি কখন খাবেন। আপনি সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করবেন, ব্রাশ করার পর একদম যখন আপনি খালি পেটে থাকবেন তখন এই ড্রিঙ্কটি পান করবেন। কিন্তু হ্যাঁ, ঢকঢক করে ড্রিঙ্কটি যদি খান তাহলে সেটি একটু কম কাজ হবে। আবার যদি আপনি ড্রিঙ্কটি চায়ের মতো চুমুক দিয়ে খান তাহলে ওই চুমুকের সাথে সাথে আপনার মুখের যে লালা রস, যেটিকে বলা হয় এনজাইম, ওটি কিন্তু আপনার শরীরে বেশি পরিমাণে যাবে। তো সেই কারণেই আপনাকে চুমুক দিয়ে এটি চায়ের মতো করে খেতে হবে। এবং আরেকটি জিনিসের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি হয়তো ড্রিঙ্কটা খাচ্ছেন এবং তারপর আপনি সাথে সাথে 1 কাপ চা এবং 2টো বিস্কুট নিয়ে খেয়ে ফেললেন, তাহলে এই ড্রিঙ্কটি কোনোই কাজে আসবে না। আপনাকে কিন্তু এই ড্রিঙ্কটি খাওয়ার পর অন্তত আধা ঘন্টা থেকে 45 মিনিট কিচ্ছু খাওয়া চলবে না। এবং চা কিন্তু চিনি দিয়ে কোনোভাবেই এই ড্রিঙ্কটি খাওয়ার পর খাওয়া চলবে না। এই ড্রিঙ্কটির সাথে যদি আপনি চিনি খাচ্ছেন তাহলে কিন্তু এই ড্রিঙ্কটি কোনো কাজে আসবে না। তো চেষ্টা করবেন যে ব্ল্যাক কফি উইদাউট সুগার এটি খাওয়ার। আর আপনি এই যে ড্রিঙ্কটি পান করবেন তারপর কিন্তু ব্রেকফাস্টটা অন্তত 1 ঘন্টা পর করবেন। 1 ঘন্টা কোনো ভারী খাবার খাবেন না। আপনি জল খেতে পারেন, চিনি ছাড়া আপনি গ্রিন টি খাচ্ছেন বা ব্ল্যাক কফি খাবেন, কিন্তু চিনি ছাড়া, যেটাই খাবেন চিনি ছাড়া। এবং ব্রেকফাস্টটা আপনি মোটামুটি 1 ঘন্টা পরই করবেন, তাহলে এটি সব থেকে বেশি কার্যকরী হবে। এটির মধ্যে 3টি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাদের মধ্যে যদি কারো গ্যাসের প্রবলেম থাকে, গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, তাহলে লেবুর রসটা আমি যতটা বললাম তার থেকে আধা করবেন। এবং আপনাদের মধ্যে যদি কেউ প্রেগনেন্ট থাকেন তাহলে বলবো এই ড্রিঙ্কটি একদমই পান করতে যাবেন না, কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু আমি বলবো এই মুহূর্তে ভালো নয় আপনাদের জন্য। এবং আরেকটি জিনিস, আপনি যখন এটি পান করবেন তখন ভাববেন যে একটু চিনি দিয়ে খাই তাহলে হয়তো আরও টেস্টি লাগবে ড্রিঙ্কটি। এই ভুলটি কিন্তু কোনোভাবেই করা যাবে না, কারণ এটাতে চিনি মেশানো একদমই যাবে না। আপনি চাইলে সামান্য আধা চামচ কি 1 চামচ ছোটো চামচের মধু নিতে পারেন, কারণ মধুর মধ্যে অনেক রকম গুণ আছে, কিন্তু ওখানে চিনি বা গুড় কোনোভাবেই কিন্তু মেশানো যাবে না। কন্টিনিউ 15 দিন আপনি এই ড্রিঙ্কটি খেয়ে দেখুন, এই ড্রিঙ্কটি পান করুন সঠিক পদ্ধতিতে, আমি যেভাবে বললাম সেভাবে খাবেন। তারপর দেখবেন আপনার পেটের যে ফোলা ভাব, যে এক্সট্রা ফ্যাট যেটার জন্য আপনার এরকমভাবে ঝুঁকতে অসুবিধে হচ্ছে, এরকমভাবে বসতে অসুবিধে হচ্ছে, সেগুলো কিন্তু অনেকটাই কমবে, আপনি সেটা ফিল করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি যে ড্রিঙ্কটির কথা আপনাদেরকে বললাম সেটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওতে প্লিজ একটি লাইক করবেন। আমি অনেক কষ্ট করে অনেক কিছু রিসার্চ করে এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাই, যাতে আমি যে জিনিসটা করতে পেরেছি, আমি আমার ফ্যাটটা লস করতে পেরেছি, আপনারাও যেন আমার মতো করতে পারেন। আমি জানি যে একটা মানুষ হয় না কি, প্রেগনেন্ট হওয়ার পর হঠাৎ অনেকটা ওয়েট বেড়ে যায়। সবার ওয়েট কিন্তু বিয়ের আগে বেশি থাকে না, বিয়ের পর হঠাৎ করে যখন বাচ্চা হয় তখন ওয়েটটা অনেকটাই বেড়ে যায়। সেই টাইমে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়, অনেকে অনেক কিছু বাজে স্টেপ নেওয়ারও চেষ্টা করে এই কারণে। আবার অনেকের বাড়িতে সাপোর্ট করে না, সেই কারণে কোনো কিছু চাইলেও করতে পারে না। আমি বলবো আপনার শরীর, আপনাকে ফ্যাট কমাতে হবে, নিজের মেন্টাল স্ট্রেস কমান, নিজেকে স্ট্রং বানান, নিজের ফ্যাট কমানোর চেষ্টা করুন। আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন বা একজন ছেলে যেই হন, ফ্যাট কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়। শুধু শরীরকে দেখতে ভাল লাগবে, শরীরের শেপ ভাল লাগবে, আপনাকে সুন্দর লাগবে সেই কারণে নয়।
আপনি ভেতর থেকেও কিন্তু হেলদি নন, আপনার শরীরটা ফুলে আছে, আপনি মোটা হয়ে আছেন একদম, তার মানে কিন্তু আপনি ভেতর থেকেও মোটা আছেন। কারণ শুধু চামড়াতে ফ্যাট জমে না, শরীরের ভেতরে অর্গ্যানেও ফ্যাট জমে, এবং সেটার কারণে আপনি কত রকম সমস্যার মধ্যে ভুগতে হচ্ছে আপনাকে, এবং আপনি ভবিষ্যতেও হয়তো অনেক ধরনের সমস্যার মধ্যে ভুগতে হতে পারে। তো তাই জন্য ফ্যাট যেহেতু একদম ভালো নয়, আপনি ফ্যাট লস জার্নিটা বলবো আজকেই শুরু করুন। নিজেকে একটা চ্যালেঞ্জ দিন যে 15 দিন আমি এই ড্রিঙ্কটি খাবো। এবং এই শুধু ড্রিঙ্কটির কথা যে আমি বলছি, তার সাথে একটা জিনিস বলতে চাই, এই ড্রিঙ্কটির সাথে আপনি যদি একটু ওয়েট ট্রেনিং করলেন, একটু ওয়াকিং করলেন, একটু হাঁটাহাঁটির সাথে একটু রানিংও করলেন, আবার একটু আপনি বাড়িতে হেলদি লাইফস্টাইল লিড করলেন, একটু স্যালাড এইসব প্রোটিন জাতীয় খাবার খাচ্ছেন, আপনি বাইরের কোনো ভাজা ভুজি মানে তেলযুক্ত খাবার খাচ্ছেন না, সেই ক্ষেত্রে এটি কিন্তু সবথেকে বেশি কার্যকরী হবে। তো এইগুলো চেষ্টা করবেন ফলো করার। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের উপকারে। আপনাদের সাথে আমি সবসময় আছি।